বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এই দেশে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, আদিবাসী যুগ যুগ ধরে একসাথে বসবাস করে আছে এবং এই সংস্কৃতি পৃথিবীর অনেক দেশেই নেই, কিন্তু বাংলাদেশে আছে। সেটা আমরা সেই জন্য গর্ববোধ করি এবং এই দেশ আউলিয়াদের দেশ। আউলিয়ারা যখন এসেছিল এই দেশে এই ধরনের শিক্ষা ওনারা আমাদেরকে দিয়েছেন এবং সেই শিক্ষা এখনো সেটা লালন পালন করা হচ্ছে। আমরা খুবই আনন্দিত যে ইসলামী আন্দোলন আজকের এই সমাবেশের আয়োজন করেছে। আপনাদের যে দাবি, সংস্কারের প্রশ্ন যেটা এসেছে, পিআর পদ্ধতি, আনুপাতিক হারে, জনসংখ্যার আনুপাতিক হারে পার্লামেন্টে বা সংসদে অংশগ্রহণ থাকবে। সম্ভব হলে সকল স্তরেই সেই সংখ্যানুপাতিক হার বজায় রাখা হবে এবং আমরা মনে করি এটা একটি অন্তর্বর্তীমূলক ব্যবস্থা হবে। এখন আমরা যেটা লক্ষ্য করেছি, নির্বাচন পদ্ধতি বর্তমানে যেটা বিদ্যমান রয়েছে, এখানে আমরা যারা সংখ্যায় খুবই কম, আমাদের অংশগ্রহণের সুযোগ নাই বলতে চলে। খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে এবং বৌদ্ধ সম্প্রদায় আমরা সংখ্যায় খুবই কম, আর সেই তুলনায় আমাদের তেমন কোনো অংশগ্রহণ নেই, বিশেষভাবে পার্লামেন্ট থেকে শুরু করে অন্যান্য প্রশাসন থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে। কিন্তু এই পিআর পদ্ধতি যদি থাকে, অ্যাটলিস্ট এই জনসংখ্যার অনুপাতে যদি পার্লামেন্টে আমাদের প্রতিনিধিত্ব থাকে, অন্যান্য ক্ষেত্রে যদি প্রতিনিধিত্ব থাকে স্থানীয় প্রশাসনে, তাহলে পরে সেটা কমপক্ষে কিছু ভূমিকা এবং কিছু অংশগ্রহণ সেখানে থাকবে এবং আমাদের অধিকারের কথা আমরা বলতে পারবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি সাফল্য কামনা করি এবং আমাদের পীর সাহেবের যে নেতৃত্ব এবং সেই নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে বিকশিত হবে। সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।